তো হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে একটা প্রপারলি একটা ভ্লগ নিয়ে চলে এসেছি আবারও। অ্যান্ড এখন বাজে ঘড়িতে 6:10। অ্যান্ড আমার চোখ মুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো, সবে ঘুম থেকে উঠে আসলাম। অ্যান্ড আজকের ওয়েদারটা তো একদম সেই হয়ে রয়েছে, মোটামুটি রোদ্দুর থাকবে যতদূর বুঝতে পারছি। অ্যান্ড এখনও বৃষ্টির কোনো ফোরকাস্ট দেখিনি যতদূর আমি দেখলাম। অ্যান্ড সকালবেলা আকাশটা তো সেই লাগছে। মোটামুটি এক ঘন্টা আগে হয়ে গেছে সানরাইজ। অ্যান্ড ভালো লাগছে, অনেকদিন পর আবার এই ভিডিও করার চক্করে একটু ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে গেছি। অ্যান্ড এছাড়াও তোমরা তো থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কোথায় যেতে চলেছি অ্যান্ড কী রিলেটেড একটা ভিডিও করতে চলেছি। আবারও বলে দিই যে আজ আমি যেতে চলেছি গালি স্ট্রিট। অ্যান্ড তোমাদেরকে দেখাতে চলেছি ম্যাক্সিমাম মাছের কালেকশান আমি চেষ্টা করবো দেখানোর। অ্যান্ড কিছু কুকুর দেখতে পাবে, মানে পেট ডগস। অ্যান্ড কিছু পাখি দেখতে পাবে। বাই দ্য ওয়ে একটা কথা বলে দিই যে পাখি নিয়ে আমার অত নলেজ নেই, বাট চেষ্টা করব যদি দেখাতে পারি দেখানোর। যারা বার্ড ভেবে ভিডিওতে থাম্বনেলে ক্লিক করেছিলে, চাই না তাদের ডিসঅ্যাপয়েন্ট করতে, তাও ট্রাই আমি করতে পারি। অ্যান্ড ওখানে গিয়েই যতটা দেখা যাবে, কারণ ওখানে প্রচণ্ড ভিড় হয়। আমি এখনও বলতে পারছি না যে কতটা ভিড় হতে চলেছে। বাই দ্য ওয়ে আজকে হচ্ছে জুন মাসের 8 তারিখ। অ্যান্ড আজকে রোববার। অ্যান্ড রোববার করেই এই গালি স্ট্রিটের একমাত্র হাটটা বসে, পশু পাখির হাট। অ্যান্ড এখানে গাছও পাওয়া যায়। বাই দ্য ওয়ে মানে সিকোয়েন্স থাকে একদম, ফার্স্টে কুকুর, তারপরে মানে একদম ঢুকলেই গলিতে ফার্স্টে কুকুর হবে, তারপরে পাখি। মেবি একটু উল্টোপাল্টা হতে পারে, ফার্স্টে পাখি হতে পারে তারপরে কুকুর হতে পারে, আমার খেয়াল নেই। অনেক দিন আগে গেছিলাম, সেটা তোমাদেরকে শর্টসের মাধ্যমে দেখিয়েছিলাম, বাট হয়তো একটু উল্টোপাল্টা হতে পারে। অ্যান্ড তারপরে থাকে মাছ, অ্যান্ড তারপরে থাকে গাছের কালেকশান। সো চলো যাওয়া যাক, অ্যান্ড রেডি হয়ে বেরোনো যাক। তো লেটস গো। তো বন্ধুরা, বাইরের ওয়েদার কিছুটা এরকম এখন, মানে প্রচণ্ড রোদ যেটাকে বলতে পারো। সবে রোদ উঠতে শুরু করেছে, অ্যান্ড ভালোই রোদ পড়ছে। অ্যান্ড এইখানে আমি একটু আগেই রেডি হয়ে নিয়েছি। ঘড়িতে এখন বাজে প্রায় 7টা বাজতে যায়। অ্যান্ড আমি একটু পরেই বেরোবো। সো মেনলি বলে দিই, ওখানে যাওয়ার তোমাদের মেন হচ্ছে দুটো রাস্তাই থাকবে, একটা হচ্ছে বাস, একটা হচ্ছে ট্রেন। সো আমি আজকে ট্রেনে করে যাব, বাট বাসে যারা যেতে চাও ডাইরেক্ট গালি স্ট্রিট নেমে যেতে পারবে যে কোনো বাসে। ওটার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, বাস নাম্বার, যে কোন বাসটা যায়। আর এছাড়াও ট্রেনে যেতে গেলে তোমাদেরকে যেতে হবে মাঝেরহাট লোকাল ধরে, যদি তোমরা যাও এই বনগাঁ সাইড দিয়ে। চলো যেতে যেতে যে স্টেশনে নামবো, যেখান থেকে যাবো, সমস্ত রুটটাও তোমাদেরকে দেখাবো। অ্যান্ড ওখানে আজকে যা যা দেখাবো সেটা তোমাদেরকে আগেই বলে দিলাম। সো আর বেশি দেরি না করে লেটস গো, যাওয়া যাক। তো বন্ধুরা, ঘড়িতে কিন্তু এখন বাজে 8:45। অ্যান্ড একটু আগেই আমি এই টালা স্টেশনে এসে নামলাম। অ্যান্ড টালা স্টেশন থেকে তোমরা গালি স্ট্রিট কী করে যাবে সেই রুটটা তোমাদেরকে একবার ছোটো করে জানিয়ে দিই। তো স্টেশন থেকে একদম টিকিট কাউন্টারের পাশ থেকে একটা গলি আছে একদম গা ঘেঁষা, ওই গলি দিয়ে সোজা বেরিয়ে গিয়ে ডান হাতের এই রাস্তাটা নেবে। অ্যান্ড তারপরে এই ব্রিজের পাশ থেকে গিয়ে সামনে তোমরা এই জায়গাটা পেরোলেই পৌঁছে যাবে আমাদের গালি স্ট্রিটে। বেশিরভাগ আমার ফোকাস থাকে মাছের ওপরে, কারণ আমার বাড়িতেও অ্যাকোয়ারিয়াম আছে। অ্যান্ড এখানে যদি তোমরা একটু টিফিন করতে চাও তো এই দোকানটা খুবই ভালো। লিটারালি আমিও যখন আসি বা আসার সুযোগ পাই তখন আমি এই দোকান থেকে একটু টিফিন করে নিই হালকা, কারণ অত খেয়ে এখানে আবার অত ঘোরা যায় না, তাও আবার এই গরমের মধ্যে। তো যাই হোক, চলো দেখা যাক। এখান থেকে সামনে বেরিয়ে গেলেই কিন্তু একদম আমাদের গালি স্ট্রিট। অ্যান্ড আমি যে দোকানের কথা বলছিলাম সেই দোকানটা হচ্ছে এইখানে বাঁদিকে গেলে হচ্ছে আমাদের এই একটা কচুরির দোকান রয়েছে, যেটা খুবই ভালো। অ্যান্ড এইদিকে হচ্ছে আমাদের গালি স্ট্রিট। তোমাদেরকে ওখানে যাওয়ার জন্য এইখান দিয়ে যে সিঁড়িটা রয়েছে এটাকে পেরিয়ে গিয়ে তারপরে তোমাদেরকে এই পাশটায় যেতে হবে। আমরা একটু আগে ওই দিকে ছিলাম। অ্যান্ড
এদিকটায় পেরিয়ে এসে এই জায়গা দিয়ে তোমরা যেতে পারবে গার্লি স্ট্রিটের দিকে। কিন্তু এই রাস্তা দিয়ে চলে এসেছি অ্যান্ড এখান থেকে এসে ডান দিকে ঘুরলেই আমাদের গার্লি স্ট্রিটের এই মার্কেটটা পড়বে। যেরকম বললাম যে প্রথমেই থাকবে আমাদের পাখিদের জায়গা। আমি কনফিউজ ছিলাম যে ফার্স্টে পাখি নাকি কুকুর থাকবে, তো ফার্স্ট দেখতে পাচ্ছি আমাদের চারিদিকে পাখিই রয়েছে অ্যান্ড তারপরে গিয়ে আমরা দেখতে পাবো কুকুরের সেকশনটা। এখানে কিন্তু প্রচুর পাখি রয়েছে, এগুলো বদ্রি পাখি নেই। এখানে উপরে লাভ বার্ড রয়েছে সবকটা, এটা, তারপরে নিচে এগুলো লাভ বার্ড রয়েছে। লাভ বার্ডের পেয়ার তোমরা দেখে নিচ্ছ 1200 মেল ফিমেল মিলিয়ে, অ্যান্ড এদিকে আবার ফিঞ্চ রয়েছে 1800 টাকা পেয়ার। পাখি নিতে গেলে তোমাদেরকে পেয়ারেই নিতে হবে। এখানে নিচে বদ্রি পাখি রয়েছে যেগুলো হচ্ছে 400 টাকা পেয়ার রয়েছে। তোমরা এসে এখানে কোয়ালিটি জাজ করে তারপরে দেখে তারপরে কিনতে পারো, সেটা সব কিছু তোমাদের ওপরেই। এরকম কিছু কোয়ালিটি রয়েছে। এখানে কিন্তু ককাটেল আমরা দেখতে পাচ্ছি। কাকু ককাটেল কত? ককাটেল 1600 টাকা পেয়ার রয়েছে, বেশ সুন্দর কন্ডিশনে রয়েছে ককাটেল। এবং এখানে শুধু তাই নয়, তোমরা যদি কখনো পাখি কেনো অ্যান্ড পাখির জন্য কোনো খাঁচা বা ব্যাগ আনতে যদি ভুলে যাও, তাহলে তোমরা এখান থেকে এরকম অল্প দামে কিছু ব্যাগ কিনে নিতে পারো লাইলনের। সো এগুলো তোমাদেরকে পাখি নিয়ে যেতে খুবই হেল্পফুল হবে। তো এবার চলে যাই আমাদের কুকুরের সেকশনের দিকে। এটা কি ব্রিড আছে কাকু? এটা কি ব্রিড আছে? ল্যাব্রাডর কত পড়ছে? 12.5। কদিনের বাচ্চা গো? কদিনের? 1.5 মাসের ল্যাব্রাডর, 12,500 টাকা। যারা বিড়াল ভালোবাসো, এই পাশে বিড়ালও রয়েছে কিন্তু, পার্সিয়ান ক্যাট মেবি। এখানে কিন্তু 45 দিন মতো বাচ্চা রয়েছে ল্যাব্রাডর। এই ল্যাব্রাডর 1.5 মাসের কত পড়ছে গো? 18,000 টাকা ল্যাব্রাডর 1.5 মাসে। আর এটা কি আছে? জার্মান শেফার্ড। এটা ক মাসের গো আছে? আচ্ছা, 45 দিনের জার্মান শেফার্ড রয়েছে 25,000-এ। আর এটা কত পড়ছে? 7,500 টাকা। পার্সিয়ান ক্যাট রয়েছে এখানে 1.5 মাস থেকে 2 মাসের বাচ্চা রয়েছে, 12,000 মতো দাম পড়ছে ওয়ান অ্যান অ্যাভারেজ। তো তোমরা এখানে এসে আরও অন্য কিছু দোকানে জিজ্ঞেস করে যেতে পারো কিন্তু কত কি দাম রয়েছে। আমি কয়েকটা মাত্র পাখির দোকানে আর কয়েকটা মাত্র কুকুরের দোকানে জাস্ট জিজ্ঞেস করলাম। তোমরা এসে বাকিটা দেখে যেতে পারো কতটা কি দাম পড়ছে। এর মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে বিশাল ভিড় হয়ে গেছে। ঘড়িতে সবে সময় 9টা বাজে, 9টার সময় এতটা পরিমাণে ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু একে একে পাখি আর কুকুরের সেকশনটা বাদ দিয়ে এবার চলে এসেছি অ্যাকুয়ারিয়াম সেকশনে। এখানে প্ল্যাটি রয়েছে 20 টাকা পিস। এখানে দেখতে পাচ্ছ বড় সাইজের রেড ক্যাপ রয়েছে 80 টাকা জোড়া। অ্যান্ড এদিকে উইডো রয়েছে 100 টাকা ডজন। খুচরো নিতে গেলে উইডো কিন্তু 10 টাকা পিস তোমাদেরকে পড়বে। আর এখানে গাপ্পি রয়েছে। ভাই গাপ্পি কত করে দিচ্ছিস ভাই? 100 টাকা ডজন, 10 টাকা পিস। এখানে কিন্তু দেখতে পাচ্ছি মলি রয়েছে। মলি নিলে কিন্তু 25 টাকা পিস তোমরা পেয়ে যাবে। এখানে আরো বড় সাইজের মলি রয়েছে। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বিগ সাইজের অ্যাঞ্জেল রয়েছে। ভাই অ্যাঞ্জেল কত করে? আচ্ছা, 120 টাকা জোড়া কিন্তু অ্যাঞ্জেল তোমরা পেয়ে যাবে। মেল ফিমেল মিশিয়ে তোমাদেরকে নিতে হবে অবশ্যই। এরকম কিছু কন্ডিশন রয়েছে অ্যাঞ্জেলের। তোমরা নিজের ভিডিওতে দেখে জাজ করতে পারবে কতটা হেলদি অ্যাঞ্জেল রয়েছে। কিন্তু এগুলো 150 টাকা করে তোমরা বেটা দেখতে পাচ্ছ।
150 টাকা করে এরকম কন্ডিশনে বেটা তোমরা পেয়ে যাবে গালি স্ট্রিটে আসলে অফকোর্স। এখানে কিন্তু টেট্রা আমরা দেখতে পাচ্ছি 80 টাকা ডজন। জেব্রা কিছুটা এরকম কালেকশন রয়েছে অ্যান্ড 80 টাকা ডজন কিন্তু এখানে আমরা জেব্রা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু চিকলেট রয়েছে 40 টাকা পিস, সরি 20 টাকা পিস রয়েছে চিকলেটের। কন্ডিশন কিছুটা এরকম রয়েছে। 10 টাকা পিস মলি আর ডজন 120 টাকা। এক একজন এক এক রকম রাখছে, তোমরা যেরকম যার কাছে ভালো মনে করো তার কাছে আসতে পারো। আমি কারণ মুখ আর দেখালাম না। তোমরা দেখতে পাচ্ছ এখানে পাফার ফিশও রয়েছে, যারা রাখতে চাও এখানে পাফার ফিশ তাদের জন্য 150 টাকা পিস রয়েছে পাফার ফিশ। আর বেশি নিলে তোমাদেরকে এখানে এসে বার্গেন করে দেখতে হবে। তোমরা এখানে স্নেলস দেখতে পাচ্ছ 10 টাকা করে। মোটামুটি বড় সাইজেরই স্নেলস রয়েছে, ছোটও রয়েছে কিছু, বড়ও রয়েছে, সব মেলানো। তোমরা এসে নিজেদেরকে বেছে নিতে হবে অবশ্যই। এদিকে কিন্তু প্ল্যাকো ফিশ, যেটাকে আমরা ক্রোকোডাইল ফিশ বলি, 10 টাকা করে রয়েছে। এটাও দুটোই অ্যালগি খেয়ে বেঁচে থাকে, তো ট্যাঙ্ক পরিষ্কার রাখার জন্য এই দুটো নিয়ে যেতে পারো তোমরা। কিন্তু শ্রিম্প রয়েছে ছোট সাইজের, 25 টাকা করে পিস রয়েছে। যেটা এরকম কোয়ালিটি রয়েছে শ্রিম্প। আমরা কিন্তু এই নীল রঙের ড্যামাজলি দেখতে পাচ্ছ 40 টাকা জোড়া, মানে 20 টাকা পিস রয়েছে। আর হলুদগুলো যেগুলো রয়েছে ওগুলো হচ্ছে 20 টাকা জোড়া, মানে 10 টাকা পিস রয়েছে। এখানে কিন্তু তোমরা রেড টেল গাপ্পি দেখতে পাচ্ছ 50 টাকা ডজন। সব কিন্তু মেল রয়েছে এখানে, ফিমেল কাকুর কাছে অন্যদিন থাকে, বাট আজকে বললো কাকুর কাছে ফিমেল শেষ হয়ে গেছে। কিছুটা এরকম কন্ডিশন রয়েছে। মোটামুটি আর একটু বড় হলে ব্রিডিং সাইজ হয়ে যাবে মেবি। এখানে কিন্তু একটু বড় সাইজের মিল্কি রয়েছে 150 টাকা পিস, 300 টাকা জোড়া। পিস আর জোড়ার একই দাম করছে, যাই হোক 150 টাকা পিস পড়ছে এখানে মিল্কি। এখানে কার্ড রয়েছে 200 টাকা। এখানে কিন্তু তোমরা কার্টিনাল দেখতে পাচ্ছ 30 টাকা পিস আর 360 টাকা ডজন। কিন্তু এটা দেখতে খুবই সুন্দর, অন্ধকারে মানে চমকাবে টাইপের, হাইলাইটেড কার্টিনাল 30 টাকা পিস। এখানে কিন্তু একটা টাইপের শার্ক রয়েছে, এটা কিন্তু 10 টাকা পিস রয়েছে। আর এখানে আর একটা টাইপের শার্ক রয়েছে, যেটাও হচ্ছে 10 টাকা পিস। যতগুলো নেবা 10 টাকা পিস হিসেবে পড়বে, এবার অনেক বেশি নিলে সেটা বার্গেন করে তোমরা কমাতে পারো। বন্ধুরা এখানে কিন্তু হর্নট রয়েছে 60 টাকা বান্ডিল, মানে এক বান্ডিলে 12টা থাকে, 60 টাকা করে তোমাদেরকে পুরো একটা বান্ডিল নিতে হবে। এরকম কিছুটা কন্ডিশন। জানি জলে রিফ্লেকশন হচ্ছে, তাও যতটুকু বোঝা যায়। এখানে কিন্তু কার্পেট প্লান্ট রয়েছে একটা টাইপের, যেটা এখানে যতটা রয়েছে 150 টাকা পড়বে পুরোটা নিয়ে নিলে। এখানে কিন্তু কাবাম্বা রয়েছে 60 টাকা বান্ডিল সেম। গাপ্পি গ্রাস রয়েছে এই পাশে, গাপ্পি গ্রাস রয়েছে 50 টাকা বান্ডিল। আচ্ছা তো বন্ধুরা, তোমাদেরকে যতটুকু পেরেছি মাছটা দেখালাম, আর মাছের কাউন্টারটা শেষ করে এখন একদম লাস্টে তোমরা পেয়ে যাবে চারিদিকে গাছ। তোমরা যত রকমের গাছ চাইবে এখানে পেয়ে যেতে পারো। তো গাছের দিকে আমি গেলামই না, কারণ ওটা নিয়ে আমার অত আইডিয়াও নেই। তোমরা এখানে ভিডিওর মাধ্যমে কিছু কিছু গাছ দেখে নাও। গাছের দিকে জাস্ট আসলাম, জাস্ট দাম দরটা আর করলাম না, যে কোনটার কী দাম আর জিজ্ঞেস করা হয়নি। লাস্টে গিয়েও কিছু কিছু জায়গায় তোমরা মাছ দেখতে পাবে, বাট এরপরে পুরোটাই গাছের সেকশন। শুধু গাছই না, এখানে গাছের সাথে সাথে পটও পাওয়া যায়। বন্ধুরা এখানে 20 টাকার কেঁচো নিয়ে নিয়েছি, এই সাইজের একটা কৌটোয় কেঁচো, এটা হচ্ছে 20 টাকার সাইজ। এবং এখানে কেঁচো ছাড়া ব্লাড ওয়ার্ম যদি তোমরা চাও, ব্লাড ওয়ার্মও রয়েছে। ব্লাড ওয়ার্ম 50 টাকা রয়েছে, এই কৌটোটার থেকে একটু কম পাবে, এটা হচ্ছে 50 টাকা। বন্ধুরা এখান থেকে হর্নউড নিয়ে নিলাম আমার গাপ্পির ট্যাঙ্কের জন্য। এখানে আরও কালেকশান আছে, তোমাদেরকে দেখালাম। যাই হোক, এখান থেকে আমি হর্নউডটা নিয়ে নিয়েছি আমার গাপ্পি কালেকশনের জন্য। দেখো আমি কোনো কারণ ছাড়া তো হাটে আসবো না,
কিছু না কিছু তো নিতে হবে, তো তাই জন্য কিছু হর্নউড নিয়ে নিলাম আর কিছু কেঁচো নিয়ে নিয়েছি, ওয়ার্ম যেটাকে বলে, যাই হোক ওইটা নিয়ে নিলাম। তো বন্ধুরা সিমিলারলি কিন্তু আমি আবার এখন টালা স্টেশনের দিকে চলে যাচ্ছি আমাদের গালি স্ট্রিট থেকে বেরিয়ে। অ্যান্ড ওখানে মোটামুটি আমি তোমাদেরকে চেষ্টা করলাম কিছু কিছু মাছের কালেকশন দেখাতে, আবার চেষ্টা করেছি কিছুটা পাখির কালেকশন দেখাতে, আবার চেষ্টা করেছি কিছুটা কুকুরের কালেকশন দেখাতে। দেখো সব জায়গায় সবার পারমিশন নিয়ে ভিডিও করবে, যারাই আসছো বা যারাই আসতে চাও এখানে বা এসে কিনতে চাও, যদি ভিডিও করতে চাও সবার পারমিশন নিয়ে করবে। কেউ কেউ পারমিশন দেবে, কেউ কেউ দেবে না, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। যে যেরকম পারমিশন দিয়েছিল সেই হিসাবে আমি ভিডিওটা করেছি। অ্যান্ড ওনারা যে যে দাম বলেছিলেন সেই দামের তোমাদেরকে বলতে চেষ্টা করলাম। অ্যান্ড দেখো একটা জিনিস কি, প্রত্যেক দিন কিন্তু দাম সেম থাকে না। এক সপ্তাহে যে দাম থাকবে পরের সপ্তাহে হয়তো সেই দাম নাও থাকতে পারে। সো ভিডিও দেখে একদম ভেবে নেবে না। হ্যাঁ, আশপাশের রেঞ্জে তোমরা দাম পেয়ে যাবে, বাট একই দাম কিন্তু প্রতি সপ্তাহে থাকে না, কোনো জায়গায় থাকবে না। তো এটা তোমাদেরকে এসেই প্রত্যেক সপ্তাহে জানতে হবে। আমি আজকের এই সপ্তাহের আপডেটটা দিলাম, আজকে হচ্ছে 8 তারিখ, আজকের আপডেটটা আমি তোমাদেরকে দিলাম। বাকিটা তোমরা এসে এখানে দেখতে পারো, জাজ করতে পারো, মাছের কোয়ালিটি দেখতে পারো বা পাখির কোয়ালিটি বা যাই বলো, গাছের কোয়ালিটি সবই তোমরা দেখতে পারো। অ্যান্ড দেখে তারপরে পারচেস করতে পারো। যাই হোক, হ্যাঁ, আর একটা কথা, এখানে কিন্তু প্রচুর লোক, মানে যারা এখানে বিক্রি করেন তাদের থেকে বাইরে, মানে এক্সেপশনাল আরও প্রচুর লোক আসেন যারা ইউনিয়নের বাইরে এখানকার, তারা কিন্তু পাখি বিক্রি করতে আসেন। তবে আমি কখনোই এগুলোকে সাপোর্ট করি না, কারণ এখানে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসাটা লস হচ্ছে, এই জন্য। বাকিটা তোমাদের ওপরে। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি টালা স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায়। সামনে তোমরা দেখতে পাচ্ছ স্টেশন। তো এখানে খুব কম ট্রেন রয়েছে যেগুলো মাঝেরহাট থেকে যায়, শুধুমাত্র সেই ট্রেনগুলোই এখানে দাঁড়ায়। অ্যান্ড দিনে খুব গোনা বাছা কতগুলো কম ট্রেনই এখান দিয়ে চলাচল করে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যদি তোমরা এখানে আসতে চাও বা আসার কথা ভাবো, আগেই তোমরা ট্রেন টাইমটা আগে দেখে নেবে। আমি আগের থেকেই ভেবে রেখেছিলাম, তো 11:07 আমি ট্রেনটা দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। তো এখন মোটামুটি বাজে হচ্ছে 10:45। আমি এখানে কিছুক্ষণ বসবো, মানে পাশে দোকান টোকান রয়েছে, কিছু একটা খেয়ে দে, তারপরে এখান থেকে আমি বেরিয়ে যাবো। খুব ওয়েদারটা কিন্তু মারাত্মক হয়ে রয়েছে বাড়ি যাওয়ার সময়। চাই যে বৃষ্টি হোক, কিন্তু বাড়ি যাওয়ার পর। তো বন্ধুরা এই কিন্তু আমি সবে বাড়িতে ঢুকলাম, অ্যান্ড গরমের জন্য আমার অবস্থা কিছুটা এরকম হয়ে গেছে, মানে লিটারালি খুবই গরম। অ্যান্ড আমার জামা ফামা পুরো ভিজে গেছে, অ্যান্ড আমি ফুল স্লিপ পরে আছি কারণ বাইরে প্রচণ্ড রোদ। আমাদেরকে দেখাই যে আমার পুরনো ট্যাঙ্ক সেট আপটা কীরকম রয়েছে। অ্যান্ড আমি এটাকে নতুনভাবে যেটা কনভার্ট করবো সেটা একটা সেপারেট ভিডিওতে তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। তো সেটার জন্য ওয়েট করে থাকো। অ্যান্ড যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড তো চলো আজকে আমার আগের যে ট্যাঙ্ক সেট আপটা রয়েছে, আগে আমার গাপ্পির ট্যাঙ্ক ছিল, প্লাস ওটার মধ্যে একটা উইডো রয়েছে। আমার আগে অনেকগুলো উইডো ছিল, পরপর অনেকগুলো ওয়াটার চেঞ্জের প্রবলেমের জন্য মারা গেছিলো। সো ওটার মধ্যে থেকে একটাই বেঁচে আছে, আর ওটাই গাপ্পি ট্যাঙ্কে আমি রেখে দিয়েছিলাম। অ্যান্ড আর একটা ট্যাঙ্ক ফাঁকা করে রেখেছিলাম। পরে আমি একটা শ্রীরামপুর হাট থেকে মেবি একটা বেটা ফিশ কিনেছিলাম, যেটা মোটামুটি একটু ছোট টাইপের বলতে পারো। তো চলো দুটো ট্যাঙ্কি তোমাদেরকে দেখিয়ে দিই এখন। তো এরকম কিছুটা আমার আগের পুরনো সেট আপটা, ক্লায়েন্টসগুলো এনেছি, এগুলোকে এখানে আগে প্ল্যান্ট করব। এখানে আমার কাছে আগের থেকে আনা মাটিও রাখা রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা আমার কাছে ছিল বলে ওখান দিয়ে আর কিনিনি, আমি কটা প্ল্যান্টই নিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমার বেটা ফিশটা, কিছুটা এরকম টাইপের দেখতে। সো যে কটা প্ল্যান্ট এনেছি দুটোকেই এর মধ্যে ভাগ করে দিয়ে দেবো। অ্যান্ড তারপরে তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো কীরকম লাগে, অ্যান্ড নেক্সট ভিডিওতে তোমাদেরকে এটাকে সেট আপ করেও দেখাবো। তো যাই হোক, এগুলোকে আমি রেখে নিই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা কেমন লেগেছে তোমাদেরকে তোমরা কমেন্ট করে জানাও। অ্যান্ড যদি তোমরা কেউ যেতে চাও, ডিসক্রিপশানে লোকেশনের লিঙ্ক রয়েছে কালী স্ট্রিটে। যদি তোমরা কেউ যেতে চাও, যদি জায়গা না চিনতে পারো, তাহলে সেই লোকেশন ধরে তোমরা ওখান থেকে চলে যেতে পারো। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে যে আমার ট্যাঙ্কগুলো কীরকম লাগে অ্যান্ড কীভাবে আমি এই দুটোকে সেট আপ করবো, অ্যান্ড মাছগুলোকে কী করবো তার মধ্যে। সো সেটা দেখার জন্য স্টে টিউন। অ্যান্ড ভিডিওটা কেমন লেগেছে আরও একবার বলছি, যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।